হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার বিষয় আমাদের কেন একাদশী পালন করা উচিত। মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মূল পর্বে। ভক্তি হচ্ছে ভগবানকে জানবার এবং ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে ৬৪ প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্ব উত্তম। বছরে ২৬টি একাদশী রয়েছে। সাধারণত ১২ মাসে ২৪টি একাদশী পালন করা হয়। তার মধ্যে বারুথিনী, মোহিনী, অপরা, পাণ্ডবা, যোগিনী, শয়ন, কামিকা, পবিত্ররূপণী, অন্নদা, পার্শ্ববা পরিবর্তনী, ইন্দিরা, পাশাঙ্কুশা, রমা, উত্থান, উৎপন্না, মোক্ষদা, সফলা, পুত্রদা, সট্টিলা, জয়া, বিজয়া, আমলকি, পাপমোচনী ও কামদা একাদশী থাকে। এবং পুরুষোত্তম মাসে আরও ২টি একাদশী থাকে, পদ্মিনী ও পরমা। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি যতগুলো নববিধা ভক্তি রয়েছে, এরপর দশম ভক্তিটি হলো একাদশী। তাই একাদশী তিথিকে হরিবাসরও বলা হয়ে থাকে। এই একাদশী ব্রত অত্যন্ত পবিত্র। ভক্তি লাভ করতে হলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী তিথি হল সকলের অভীষ্ট প্রদানকারিণী। একাদশী পালনে সকল পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্য লাভ হয়। পুণ্য প্রদায়িনী এই একাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। শুধুমাত্র একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, অশ্বমেধ, রাজস্ব বা বাজপেয় যজ্ঞের ফলেও তা লাভ হয় না। একাদশীর দিন যদি ভগবত শ্রবণ করা হয় তবে পৃথিবী দানের সমান ফল লাভ হয়। অনাহারে থেকে হরিনাম, হরিকথা, রাত্রি জাগরণ, নাম সংকীর্তন ইত্যাদি একাদশীর দিন করা কর্তব্য। নারী পুরুষ নির্বিশেষে ৮ থেকে ৮০ বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তির সহকারে এই পবিত্র একাদশী ব্রত পালন করতে পারে, অর্থাৎ সকলেরই পালন করা কর্তব্য। এই দুর্লভ মানব জন্ম পেয়েও একাদশী ব্রত পালন না করলে বহু জন্ম দুঃখ কষ্টে কাটাতে হয় এবং এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হয়, অর্থাৎ ৮৪ জন্ম ভ্রমণ করতে হয়। শুধুমাত্র বৈষ্ণবরাই নয়, শিব বা অন্য যে কোনো দেবতার উপাসকেরই এই একাদশী ব্রত ভক্তির সহকারে পালন করা উচিত। কেউ যদি অহংকার বশে একাদশী ব্রত পালন না করে তার অশেষ জন্ম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান করে সে জীবিত থেকেও মৃতের সমান। এমনকি অনেকে বলেন যে একাদশী ব্রত পালনে কী বা দরকার। এই সব ব্যক্তি তাদের মৃত্যুর পর কুম্ভীপাক নরকে পতিত হয়। অনেক সময় নানা সংকটজনক অবস্থায় আমরা একাদশী পরিত্যাগ করি। যেমন জন্ম ও মৃত্যুর অসুখ থাকলে একাদশী পালন করতে অনেকেই চান না, কিন্তু জন্ম মৃত্যু যে কোনো অসুচ অবস্থাতেও আমাদের কখনোই একাদশী ব্রত পরিত্যাগ করা উচিত নয়। একাদশী ব্রত যে কোনো অবস্থাতেই পালন করা আমাদের একান্তই কর্তব্য। এমন অনেকেই আছে যারা একাদশী ব্রত পালন না করে একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান করে পুণ্য লাভের আশায় বিভিন্ন তীর্থ ভ্রমণ করেন এবং অন্য দেবতার ব্রত পালন করেন। তাদের কোনো ব্রতের ফলই লাভ হয় না। একাদশীকে
তুচ্ছ জ্ঞান করে অন্য কোনো ব্রতরই ফল লাভ হয় না। যে ব্যক্তি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা গুরুর হত্যার পাপ গ্রহণ করে। একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু ভোগ দেওয়া যায়, এমনকি অন্নভোগও দেওয়া যায়, কিন্তু সেই অন্ন সেই দিন আমাদের গ্রহণ করা উচিত নয়। সেই অন্ন পরের দিন গ্রহণ করা যেতে পারে। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী পালনের নির্দেশ দেওয়া রয়েছে। একাদশীর দিন শস্যের মধ্যে পাপ বাস করে। চাল ডাল আটা সুজি সরিষা ইত্যাদি সকল শস্যজাতীয় খাবার একাদশীর দিন বর্জন করা উচিত। যারা নির্জলা উপবাস করতে পারেন না তারা ফল জল দুধ এমনকি আলু পেঁপে কলা ইত্যাদি সবজি সূর্যমুখী বা বাদাম তেলে রান্না করে গ্রহণ করতে পারেন। দশমী বিদ্যা একাদশীর চেয়ে দ্বাদশী বিদ্যা একাদশী শ্রেষ্ঠ। একাদশী ব্রত পালনের পরের দিন নির্দিষ্ট সময়ে অবশ্যই শস্যদানা গ্রহণ করে পালন করতে হবে। একাদশী মানে শুধু না খেয়ে থাকা বা উপবাস করা নয়। একাদশীর অর্থ অধিক ভগবানের নাম সংকীর্তন, অধিক কৃষ্ণ নাম জপ করা। উপকথার অর্থ হলো নিকট আর বাস কথার অর্থ হলো অবস্থান, অর্থাৎ ভগবানের নিকটে বাস করা। একাদশীর দিন অধিক হরিনাম কীর্তন সাধু সঙ্গ এবং অধিক সংখ্যক জপমালায় জপ করতে হবে। একাদশীর দিন ভোরে স্নান এবং নিত্যকর্ম শেষ করে মঙ্গল আরতিতে যোগ দিতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে ভগবান আমি যেন আজ এই একাদশীর ব্রত যথাবিধি অনুসারে পালন করতে পারি। একাদশীর দিন সকল প্রকার প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তাছাড়া একাদশীর দিন মিথ্যা ভাষণ পরনিন্দা পরচর্চা বলা থেকেও অবশ্যই বিরত থাকতে হবে। এই দিন বেশি বেশি হরিসেবা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন হরিকথা ইত্যাদি করতে হবে। এই একাদশী ব্রতের ফলে অর্থ সৌভাগ্য সুখ লাভ হলেও কৃষ্ণ ভক্তিই আমাদের মূল লক্ষ্য। তাই সকলের কাছে অনুরোধ, এই অতি দুর্লভ মানব জন্ম পেয়ে এই মানব জন্মের সদ্ব্যবহার করা, অর্থাৎ অধিক হরিনাম এবং প্রত্যেকটি একাদশী ভক্তি সহকারে পালন করার অনুরোধ রেখে আমি আমার ভিডিও আজ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।